এইবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। আমি এবার ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছি। এবার ধনিয়ার গুঁড়া দেবো আর হলুদ দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়া দিয়ে দিলাম, এবার হলুদের গুঁড়া দিচ্ছি। এইভাবে আপনারা যদি রান্না করেন বাগার দিয়ে অনেক মজা লাগবে। এই মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট। এবার আমি গোশতটা দিয়ে দেবো। দেশি মুরগির গোশত একটু সময় লাগবে সিদ্ধ হতে। এই যে আলুটা দিয়ে দিলাম, অল্প করে আলু দিলাম। ফোড়ন দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক স্বাদ লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। কষানোটা হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই যে আমার ফোড়ন দিয়া দেশি মুরগির ঝোল, একটু পাতলা ঝোল আছে, খিচুড়ির সঙ্গে খাবো। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে ফেসবুকের থেকে ফলো দিবেন, আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।